আজকে অফিসের জুনিয়রের ব্যাপারে একটু শেয়ার করতে চাই। জুনিয়রদের পজিটিভলি আগলে রাখা মানে আসলে নেতা হওয়া বা পদ দিয়ে না, এটা আসলে আচরণ দিয়ে রাখতে হবে। আচ্ছা চলুন সহজ করে কিছু কথা বলি। জুনিয়ররা আগে মানুষ, তারপর কর্মী। কাজের চাপ থাকলেও মাঝে মাঝে তাদের জিজ্ঞাসা করা উচিত সব ঠিকঠাক আছে তো। এই এক লাইন অনেক দূরত্ব কমায়। তারপর ভুল হলে শাসন করা নয়, ভুল হলে আসলে তাদেরকে শিখিয়ে দেওয়া উচিত। তাও ভুল যে হবে আপনি তাকে ভুল বলছেন, এটা আসলে সবার সামনে না, আলাদা করে শান্তভাবে বলা উচিত। এই জায়গায় যদি এভাবে হতো, এভাবে করলে আরেকটু ভালো হতো, ঠিক আছে। ভয় নয়, শেখার পরিবেশ তৈরি করতে হবে। ভালো কাজের স্বীকৃতি দিতে হবে। ছোট ছোট কাজগুলা তাকে একটু গুছিয়ে, এলোমেলো করে না, গুছিয়ে তাকে দিতে হবে, সেটাতে আরও ভালো করে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভালো করছো, ধন্যবাদ, এই শব্দগুলো বিনামূল্যে কিন্তু ভীষণ স্ট্রং। জুনিয়রদের কথা শোনার অভ্যাস থাকতে হবে সিনিয়রদের। সবসময় অ্যাডভাইস উপদেশ না দিয়ে আগে শুনেন ভাই, তারা কি বলে, কি বলতে চায়, তাদের সুযোগ দেওয়া উচিত, বলার সুযোগ দেওয়া উচিত। আপনি শুনলে তারা আপনাকে ভরসার বস, সিনিয়র বা ভাই ভাববে। কাজ বুঝিয়ে দেন, চাপিয়ে না। আপনি চাপিয়ে দিয়ে বেশি কাজ আর্ন করতে নিতে পারবেন না। এটা কর বলার চেয়ে ভালো এই কাজটা কেন দরকার, এভাবে করলে সহজ হবে। তাতে তারা কাজের অর্থ বুঝবে, ভয় পাবে না। অন্যের আচরণগুলা, ভালো আচরণগুলা, নিজের ভালো আচরণগুলা উদাহরণ হিসেবে আপনি তাকে বলেন। আপনি সময় মেনে চলেন, সম্মান করেন সবাইকে, স্বাভাবিকভাবে আপনাকে অনুসরণ করবে, স্বাভাবিক। লিডারশিপ আসলে আসে চরিত্র থেকে না, লিডারশিপ আসলে কাজ থেকে আসে না, লিডারশিপ আসে চরিত্র থেকে। ব্যক্তিগত সীমা সম্মান করুন, অযথা খোঁচা, তুচ্ছ করা, তুলনা, এগুলা এড়িয়ে চলতে হবে। সম্মান পেলে মানুষ নিজ থেকেই দায়িত্বশীল হয়। মনে রাখবেন, ভালো বস কাজ আদায় করে, ভালো মানুষ মানুষ তৈরি করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।